হ্যালো গাইস, আমি অঙ্কন মিত্র, আমি শুভঙ্কর দাস। আপনারা দেখছেন টু ফ্যাক্টি ব্রোস। তো শুভঙ্কর দা ইন্ডিয়া শ্রীলঙ্কা ট্যুরের জন্য টিম অ্যানাউন্স করে দিয়েছে এবং সঙ্গে তাদের নিজের ইন্ডিয়া টিমের নিজের টি-20 ক্যাপ্টেন তাকেও অ্যানাউন্স করে দিচ্ছে নেক্সট 2 বছরের জন্য 2026-এর অবধি। টি-20 যে ক্যাপ্টেন হয়েছে সূর্য কুমার যাদব, ভাইস ক্যাপ্টেন কে শুভমান গিল, আর প্লেয়ার কে আছে অক্ষর পটেল, শিবম দুবে, ঋষভ পান্ত, সঞ্জু স্যামসন, রিয়ান পারাগ, মোহাম্মদ সিরাজ, হরদীপ সিং, খলিল আহমেদ, রবি বিষ্ণোই, আর রয়েছে ওয়াশিংটন সুন্দর। এরা হচ্ছে ইন্ডিয়া টি-20 টিম। বলতে গেলে এটাই হচ্ছে কোর প্লেয়ার। এখানে এক দুজন হবে, হার্দিক পান্ডিয়া আছে সঙ্গে। কিন্তু হার্দিককে যেমন করে হাঁটানো হলো, সে টি-20 ওয়ার্ল্ড কাপের ভাইস ক্যাপ্টেন ছিল, তাকে তার সুন্দর বোলিং করেছে ফাইনালে। সূর্যকুমার যাদব নো ডাউট ভালো ক্যাচ নিচ্ছে, কিন্তু তাকেও তো হার্দিক পান্ডিয়া ভালো বোলিং করেছে, তাকে ক্যাপ্টেন্সি হাঁটিয়ে দেওয়া হলো, সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করা হলো। নট এ পাপেটের মতো মনে হচ্ছে এটা আমার কিছুটা, যে যেরকম চলবে হাতে করে সেরকমই করবে সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়া হলে করতো না, তাই জন্য হার্দিক পান্ডিয়াকে সরিয়ে দিয়ে হলো, সেটা জানি না আমরা কেউ, কিন্তু আমার মনে হচ্ছিল এটা। আর ওয়ান ডে টিমটাকে অ্যানাউন্স করেছে সেটা বলেছি। আর সবচেয়ে বড় কথা, সবার জন্য ব্রডকাস্টার, ভিউয়ার, সবার জন্য রোহিত শর্মা, বিরাট কোহলি দুজনই খেলছে অনেক দিন ধরে। রোহিত শর্মা, বিরাট কোহলি শ্রীলঙ্কা ট্যুরে খেলছে, খালি বুমরাকে রেস্ট দিয়েছে, ঠিক আছে, সেটা মানতে পারলাম। রোহিত শর্মা, শুভমান গিল এখানেও ভাইস ক্যাপ্টেন, কে.এল. রাহুল নেই, হার্দিক পান্ডিয়াকে একদম পুরো হাঁটিয়ে দিয়েছে সব কিছু। হার্দিক পান্ডিয়া স্কোয়াডেও নেই, সে রেস্ট চেয়েছিল। কে.এল. রাহুল, ঋষভ পান্ত ব্যাক করেছে ওয়ানডে টিমে, এবং আরেকটা জাডেজাকে সাইডলাইন করে জাডেজা সিন শেষ করে দিয়েছে। হোয়াইট বল ক্রিকেট থেকে জাডেজা সিন শেষ বলতে গেলে। অক্ষর পটেল, কুলদীপ যাদব, হরদীপ সিং, ঋষভ পান্ত, শিবম দুবে, রিয়ান পারাগ এবং হর্ষিত রানা তাকে নতুন চান্স দিয়েছে। রিঙ্কু সিংকে ওয়ানডে টিমে জায়গা দেওয়া হয়নি, জানি না কেন, কারণ রিঙ্কু সিং ওয়ানডেতে খেলার যোগ্য হয়ে গেছিল, লাস্ট ওয়ানডে খেলেছে, ভালো পারফরমেন্সও করে দিল। আর সবচেয়ে বড় কথা, ওয়ানডে টিমে ওয়াই সঞ্জু স্যামসন মিসিং? সে এর এগেইনস্টে 100, তার লাস্ট ম্যাচে 100 আছে। মানে এখনো বুঝতে পারছি না কি করতে যাচ্ছে, কি পলিটিক্স হচ্ছে সঞ্জু স্যামসনকে নিয়ে। যখন ওয়ানডের কিছু টুর্নামেন্ট আছে তখন তাকে টি-20 খেলা নয়, যখন টি-20 এর কিছু টুর্নামেন্ট তখন এবারে ভাগ্যক্রমে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে নিয়েছে। যে কি ভাগ্যক্রমে, কারণ পারফরমেন্স ছিল, খেলেছে মানে একদম বসেই ছিল সে খেলেছিল, মানে স্কোয়াডে ছিল, আর স্কোয়াডে মেরিটে গেছিল, জয়সওয়ালারও মেরিটে গেছিল একদম। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কে.এল. রাহুলকে কেন ভাইস ক্যাপ্টেন করা হলো না? কেন করা? কারণ কে.এল. রাহুল তো অনেকদিন ধরেই করছে, তার সাউথ আফ্রিকাতেও ক্যাপ্টেন ছিল, ভালো পারফরমেন্স দিয়েছিল। হঠাৎ করে করা হলো না। শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, আমরা আগের ভিডিওতেও বলেছি শুভমান গিল খুব অবসেসড হয়ে গেছে নিজের ক্যাপ্টেন্সিকে নিয়ে। আমি এখনো বলছি আমি একটা জিনিস বুঝতে পারছি না, শুভমান গিলকে কেন কে.এল. রাহুলের জায়গায় ভাইস ক্যাপ্টেন করে দিল। সে এইবারেও যা ক্যাপ্টেন্সি করেছে, আমার মনে হয় না যে প্রত্যেকটা মানুষের কাছে গ্রাহ্য। সে যেভাবে ক্যাপ্টেন্সি করেছে, বিশাল কিছু ভালোভাবে ক্যাপ্টেন্সি করেনি। তুলনামূলকভাবে কে.এল. রাহুল একজন ভালো প্লেয়ার, তার থেকে বড় জিনিস হলো যে সে ক্যাপ্টেন্সি হিসাবেও ভালো দেখিয়েছে ক্যাপ্টেন্সি কিভাবে করে। ঠিক আছে, তো ন্যাচারালি কে.এল. রাহুলকে কেন বাদ দিয়ে শুভমান গিল, সে আপাতত এখন মানে বলতে পারেন যে শুভমান গিল একটা হাইপ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আপাতত সে ক্যাপ্টেন্সি, ভাইস ক্যাপ্টেন্সি পাওয়ার যোগ্য এখনো পর্যন্ত হয়নি। ভালো ব্যাটসম্যান, ভালো খেলে এবং সে প্লেয়ার হিসাবে খুবই ভালো, আমি এটা মনে করি। কিন্তু তা বলে যে এখনই ভাইস ক্যাপ্টেন তাকে দিয়ে দেওয়া হবে সেটাও নয়, তাই না? হ্যাঁ, তো লিখে দিতে পারতো এখানে যে হার্দিক পান্ডিয়া নেই বলে ওয়ানডে টিমে, তাই জন্য ভাইস ক্যাপ্টেন হয়েছে। হ্যাঁ, অবশ্যই। তাহলে এখানে নোটও করেনি, বিসিসিআই যে মেল করেছে সেই মেলে নোটও নেই যে হার্দিক পান্ডিয়াকে পুরো সাইডলাইন করে দিয়েছে, ওয়ানডে হোক, টি-20 হোক। শুভমান কেন দেওয়া হলো ভাইস ক্যাপ্টেন, আমি তো এখনো বুঝছি না। যেটা শুভদা বললো সেটা ঠিক, টি-20 টিমে ওর তো জায়গাও হয় না বলতে গেলে। একদম।
ওরকে খেলানোর জন্য দুটো প্লেয়ারের বলিদান দেওয়া হচ্ছে, দুটো প্লেয়ার, অভিষেক শর্মা আর ঋতুরাজ গায়কোয়াড়। এটাই আপনাদের থেকে কোশ্চেন করার আছে, আপনাদের কাছে একটা বড় কোশ্চেন আছে যে অভিষেক শর্মা এই প্লেয়ারটা যা খেলা দেখিয়েছে আপনার জিম্বাবুয়ে ট্যুরে এবং তার আগেও আইপিএল ঠিক আছে, তো আইপিএল এ যা খেলা দেখিয়েছে, তো আপনাদের কাছে একটাই কোশ্চেন যে একে বাদ দেওয়া হচ্ছে কেন? আপনারা এটা আমাকে কমেন্টে লিখে জানান যে একে বাদ, অভিষেক শর্মাকে কেন বাদ দেওয়া হচ্ছে। এবার আমরা বলছি অভিষেক শর্মাকে কেন বাদ দেওয়া হচ্ছে। প্রথম কথা হলো অভিষেক শর্মার প্রথমে হলো আগে দেখে নিন যে ইন্ডিয়ান টিমে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা যুব টিম বলতে পারেন একতরফা, আমি বিরাট কোহলি আর রোহিত শর্মাকে ছেড়ে দিচ্ছি, বাদ বাকি সবই তারা ওপেনার হিসাবে দেখা হচ্ছে। মানে শুভমান গিল এজ এ ওপেনার, ঋতুরাজ গায়কোয়াড় ওপেনার, জয়সওয়াল ওপেনার, তার সঙ্গে অভিষেক শর্মা ওপেনার। কিন্তু অভিষেক শর্মা যা খেলা দেখিয়েছে তুলনামূলকভাবে আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুভমান গিলের থেকে বেশি ভালো খেলা। আর ঋতুরাজ গায়কোয়াড়ের পারফরম্যান্স লাস্ট জিম্বাবুয়ে দেখুন, তার আগে সিরিজগুলো দেখুন, নো ডাউট যদি মেরিটে বলি না, শুভমান গিলের থেকে ঋতুরাজ গায়কোয়াড় ডিজার্ভ করে। আর টিমের কি ভাইস ক্যাপ্টেন কি অন্য কাউকে দেওয়া হতো না? অক্ষর প্যাটেল ছিল না ভাইস ক্যাপ্টেন্সি পাওয়ার জন্য। এটা সবার সঙ্গে এটা বেইমানি। যারা টিমে ঋষভ পান্তকেও আপনারা ভাইস ক্যাপ্টেন দিয়ে দিতে পারতেন, কারণ ঋষভ পান্ত ভালো ক্যাপ্টেন্সি করেছে, নো ডাউট শুভমান গিলের থেকেও ভালো ক্যাপ্টেন্সি করেছে একদম। কারণ দুবার দিল্লি ক্যাপিটালসকে এতে নিয়ে গেছিল সেমিফাইনালে, একটা বছর খারাপ গেছে। শুভমান গিলের থেকেও ভালো ক্যাপ্টেন্সি করেছে এবছরে বলতে গেলে ঋষভ পান্ত। একদমই তাই। তাহলে শুভমান গিলের থেকে ভালো ক্যাপ্টেন্সির থেকে বড় কথা শুভমান গিল তুলনামূলকভাবে তো সিনিয়র প্লেয়ার। ঋষভ পান্ত অনেকদিন ধরে 2017 ডেবিউ করেছে, 2017 ডেবিউ করেছে আর শুভমান গিল 2023 ডেবিউ করেছে। তো স্বাভাবিকভাবে ওর থেকে সিনিয়র প্লেয়ার। তো আপনারা যদি বলেন যে একজন জুনিয়র প্লেয়ারকে ভাইস ক্যাপ্টেন করে দিচ্ছে, এমনকি ক্যাপ্টেন তো ছেড়ে দিন, ভাইস ক্যাপ্টেন তো ছেড়ে দিন, এতে তো ক্যাপ্টেন হিসাবেই গেছে, তো ওকে ক্যাপ্টেন হিসেবে কেন দেখা হচ্ছে এই মুহূর্তেই দাঁড়িয়ে? সেটা ঠিক নয় কোনোভাবেই। এই টিমের অনেক সিনিয়র প্লেয়ার ছিল, আমি জানি ঋষভ পান্তের উপর হয়তো ভরসা নেই, কারণ ঋষভ পান্তের পারফরমেন্স টি20তে খুব ভালো না একটা, কিন্তু খুব ভালো না হলেও সে কিন্তু কাছে এক্সপেরিয়েন্স আছে। সে কিন্তু এতে আপনার টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু খারাপ খেলেনি, ওর কারণে কিন্তু কিছু ম্যাচটা পাকিস্তানের ম্যাচটা বেরিয়ে এসেছে, সেটা বাংলাদেশ ম্যাচ পারফরমেন্স ছিল মানে একদম যে খুব একটা একদম পুরো ঝুলিয়ে দিয়েছে তা নয়, খুব একজন যে ঝুলিয়েছে সেটা রবীন্দ্র জাদেজা, বাকি সবাই পারফরমেন্স করেছে। একদম বিরাট কোহলি ব্যাট করলো একটা ম্যাচে পারফরমেন্স, একটা উইকেট নিয়ে 35 রান করেছে, ওটা আলাদা কথা, কিন্তু একটা ম্যাচে একটু পারফরমেন্স করেছিল। ফাইনালে শেষে এসে যে রানটা করে গেল রবীন্দ্র জাদেজা, শেষের দিকে এসে যে রানটা করে গেল সেটা কিন্তু অনেক বড় সেমিফাইনালে অনেক বড় একটা ক্রেডিট ওটা। ঠিক আছে, তারপরে বলছিলাম যে ওদের তো দুটো প্লেয়ার কনফার্ম বলতে গেলে টি20, সেটা হচ্ছে অক্ষর প্যাটেল আর সূর্য কুমার যাদব। তাহলে অক্ষর প্যাটেল কি ভাইস ক্যাপ্টেন করে দেওয়া হতো, কারণ লেফট হ্যান্ডেড অলরাউন্ডার, আর একজন যেটা খেলবে সেটা হচ্ছে কনফার্ম অক্ষর প্যাটেল একদম। ওর তো একদম কনফার্ম, বা জাসপ্রীত বুমরাকে করা উচিত, এখন জাসপ্রীত বুমরা নেই আমি মানতে পারলাম। তা বলে শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন ওয়ানডেরও ভাইস ক্যাপ্টেন পাওয়ার কোনো দুটো টিমেই যোগ্য নয় এখন। কেএল রাহুলকে ভাইস ক্যাপ্টেন করা উচিত, এটা একদম লিখে দাও। কেএল রাহুলকে ভাইস ক্যাপ্টেন ছাড়া অন্য কাউকে ভাইস ক্যাপ্টেন করাই যাবে না হিসাবে, কারণ কি আমি বলছি না বিরাট কোহলিকে বাদ দিচ্ছি, বিরাট কোহলির লেভেলটা আলাদা যায়, বিরাট কোহলিকে বাদে আমি বিরাট কোহলি যখনই চাই, যদি চাই ক্যাপ্টেন্সি পেয়ে যাবে, সেটা কোনো বড় ব্যাপার না, কিন্তু আমি চাই বিরাট কোহলি ভালো খেলো, তো ক্যাপ্টেন্সির মাথার থেকে বোঝাটা নামিয়ে নি। যেহেতু রোহিত শর্মা এতদিন ধরে ভালো খেলে এসছে, রোহিত শর্মা সে ক্যাপ্টেন্সিও ভালো দেখিয়ে এসছে, তো রোহিত শর্মা যেখানে দাঁড়িয়ে গেল সেখানে ক্যাপ্টেন ছাড়া, ও রোহিত শর্মা ছাড়া কেউ ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা নেই, ঠিক আছে? তাই জন্য আমি বলছি যে রোহিত শর্মা ক্যাপ্টেন তো আছেই, রোহিত শর্মাকে তো বাদ দিতে পারবে না, সম্ভব নয়, কিন্তু শুভমান গিলকে কেন ভাইস ক্যাপ্টেন, এটা কেন? আর সঙ্গে শ্রেয়াস আইয়ার এত ভালো প্লেয়ার, এত ভালো ক্যাপ্টেন, দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে পৌঁছে দিয়েছিল একদম, এইবারে চ্যাম্পিয়ন, তাকে কেন চ্যাম্পিয়ন? যদি ইয়ং প্লেয়ার কি খুঁজছিলেন ভাইস ক্যাপ্টেন করার জন্য, শ্রেয়াস আইয়ার কেকেআর এর ক্যাপ্টেন, শ্রেয়াস আইয়ার কে জিতিয়ে এসেছে, মিডল অর্ডারে 530 রান মেরেছে 105 এর স্ট্রাইক রেটে। সেমিফাইনালে যদি বলি না, বিরাট কোহলির নকে আমরা ফাইনালে যাইনি,
শ্রেয়াস আইয়ারের নকে আর কেএল রাহুলের 20 বলে 39 রান, ওইটা সবাই হয়ে গেছে বিরাট কোহলি 50তম সেঞ্চুরিতে। না, এটা সবসময় ভুলবেন না যে সবসময় যারা রান করেছে না তাদেরকে দেখুন কারা কারা রান করেছে। রোহিত শর্মা রান করেছে, ওখানে শুভমান গিলও 82 রান করেছে, কারণ রান করে দিয়ে গেছে ওরা সবাই। আমি মিথ্যে বলছি না, যে রানটা করেছে শুভমান গিল ভালো খেলেনি ওয়ার্ল্ড কাপে, একটা দুটো ইনিংস ছাড়া শুভমান গিল ভালো খেলেনি, বিশ্বাস করুন। কিন্তু শ্রেয়াস আইয়ার এই টিমে এটা হচ্ছে বিগ ব্লান্ডার করছে বিসিসিআই। বিরাট কোহলি যেমন ভালো ক্যাপ্টেন ছিল না লিমিটেড ওভার্সে, আমি মিথ্যে বলছি না যে খুব টেস্টে খুব ভালো ক্যাপ্টেন ছিল, ভাগ্যচক্রের টেস্টের চ্যাম্পিয়নশিপ পায়নি, সেটা ভাগ্যচক্র, রোহিত শর্মা পায়নি। কিন্তু বিরাট কোহলি টেস্টে ভালো ক্যাপ্টেন ছিল, শুভমান গিলকে কেউ এখনো দেখেনি, আইপিএলও খুব ভালো পারফরমেন্স দেয়নি। এখনই আর 2 বছর পরে ওকে কমসে কম করে দিতে পারতো ভাইস ক্যাপ্টেন। তারপরে মিনিমাম 30-এর আগে কাউকে ক্যাপ্টেন দেওয়া উচিত না ইন্ডিয়ার টিমে। না, সেটা কথা বলবো না আমি 30-এর আগে, এখানে আমি একমত নই, আপনারা হয়তো একমত হবেন না, কিন্তু তুলনামূলকভাবে আপনার যে পারফরমেন্স দেখায় তাকেই ক্যাপ্টেন করাটা ঠিক নয়। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে বুঝতে হবে যে কে ক্যাপ্টেন হওয়ার যোগ্য, যে একটা টিমকে চালনা করতে পারবে, যার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকবে, সেই ক্যাপ্টেন হওয়ার যোগ্য। তো শুভমান গিলকে আমি কখনোই সেই জায়গাতে ফেলতেই পারি না। কেএল রাহুল পরে, শ্রেয়াস আইয়ারও পরে, হার্দিক পান্ডিয়া আছে। হার্দিক পান্ডিয়া না হয় এতে যাচ্ছে না, ওকে বাদই দিয়ে দেওয়া হয়েছে। আমি মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ওকে, ও যেহেতু রেস্ট চেয়েছে তো ওকে বাদের খাতায় ধরে রেখেছিলাম। কিন্তু বাদবাকি সবাই শুভমান গিলের থেকে মোটামুটি ভাবে ঢের গুণ এগিয়ে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের জায়গায়। ঠিক আছে, তো কেন শুভমান গিলকে দিচ্ছে এগুলো বিসিসিআই, আমার মতে বিসিসিআই এটা একেবারে ঠিক করছে না। ইন্ডিয়ান টিম একটা এমন পজিশনে চলে যাবে যে হয়তো কেউ কারোর সঙ্গে খেলবেই না, এরকম পাকিস্তান টিমের মতো হয়ে যাবে, বাবার আজমের মতো। আমি বলছি একজন লিডারকে খুঁজুন যে পুরো টিমকে বেঁধে নিয়ে চলতে হবে। কেএল রাহুল হতে পারে একটা, আর শ্রেয়াস আইয়ার। আর ক্যাপ্টেনকে সবসময় মনে রাখতে হবে, সবাই তার কথা শোনে, তার সে ক্যাপ্টেন, যার রেসপন্সিবল নিতে হবে, সে সবসময় যে নিজে সেলফলেস হতে হবে ক্যাপ্টেনকে, তার রেসপন্সিবিলিটি নিতে হবে একদম প্রথম থেকে, তার রেসপন্সিবিলিটি নিতে হবে তাকে। এবং কারো সেঞ্চুরি মিস করে নিজের স্ট্রাইক রেট দেখানোর জন্য, নিজেকে বাহবা করার জন্য করার নয়। ক্যাপ্টেন হচ্ছে নিজের সেলফলেস ক্যাপ্টেন হবে, যেটা রোহিত শর্মা দেখিয়ে যাচ্ছে। কিন্তু শুভমান গিল তো একেবারেই, মানে যেটা আমরা ভেবেছিলাম যে যেটা নিয়ে ট্রোল হয়েছিল আপনার হার্দিক পান্ডিয়া, এরা হার্দিক পান্ডিয়ারই কথা ধরেনি, বাবার আজম তো পাকিস্তানের ছেড়েই দিন। তো হার্দিক পান্ডিয়া এত ট্রোল হয়েছে, তার সঙ্গে এখন কে যুক্ত হলো? শুভমান গিল। এই নামটা মনে রাখবেন আপনারা। এই শুভমান গিল আপনার জয়সওয়ালের যে 100টা আটকে দিয়েছে, সেঞ্চুরিটা আটকে দিয়েছে একটা ইন্টারন্যাশনাল ম্যাচের পারফরমেন্সে। ইন্টারন্যাশনাল ম্যাচে তার সেঞ্চুরি আটকে দিয়েছে। আমি বলছি না যে জয়সওয়াল 100 করেনি বলে যা মানে কি বিশাল কিছু হয়ে গেছে, তা নয়। কিন্তু একটা মানুষের একটা মাইলস্টোন হয়, প্রতিটা মানুষের আপনার একটা মাইলস্টোন আছে যে এই জায়গা পর্যন্ত পৌঁছাতে হবে। তো সেটাকে আটকানোর ক্ষমতা অন্য কোনো ব্যক্তির নেই। তো এটা আটকেছে হলো শুভমান গিল। তো শুভমান গিল অবশ্যই এটা ঠিক করে। আজকের আমাদের ভিডিও এইটুকুনি রইলো, আপনারা দেখুন, আবার নতুন লেটেস্ট নিউজ নিয়ে আমরা আসবো। আপনারা দেখছেন টু ফ্যাটি ব্রোস।